হোম অফ ক্রিকেটের মঙ্গলবার সকালটা ছিল পুরনো দুই বন্ধুর পূর্ণমিলনের মঞ্চ। বাংলাদেশ ও পাকিস্তান দুই দলের অনুশীলন থাকায় সকাল থেকেই ক্রিকেটার আর কোচদের পদচারণায় সরগরম হয়ে ওঠে মিরপুর শেরেবাংলা। তবে ব্যাটে বলের প্রস্তুতির মাঝেও দিনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত হয়ে আসে দীর্ঘদিন পর দুই পুরনো বন্ধুর দেখা হওয়ার দৃশ্য। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম আর পাকিস্তানের হেড কোচ সরফরাজ আহমেদ একে অপরকে দেখে যেন সময়টাই ভুলে গেলেন। কাছে পেয়ে জড়িয়ে ধরলেন একে অপরকে, মুখভরা হাসিতে ভাগ করে নিলেন পুরনো দিনের স্মৃতি। মাঠ জুড়ে তখন অন্যরকম এক উষ্ণতা। দুজনের ক্রিকেট যাত্রার গল্পটাও যেন বেশ মিল। মুশফিকুর রহিমের বয়স এখন ৩৮ বছর, এখনও বাংলাদেশের জার্সিতে নিয়মিত লড়াই করে যাচ্ছেন তিনি। অন্যদিকে ৩৮ বছর বয়সী সরফরাজ আহমেদ মাঠের ক্রিকেট ছাড়লেও যুক্ত হয়েছেন পাকিস্তানের হেড কোচ হিসেবে। বয়স প্রায় সমান, পথ আলাদা, তবুও বন্ধুত্বটা রয়ে গেছে আগের মতোই অটুট। ৮ মে শুরু হতে যাওয়া বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ সামনে রেখে দুদলই ব্যস্ত ছিলেন প্রস্তুতিতে। সেই প্রস্তুতির ফাঁকেই মিরপুরে দেখা হয়ে যায় এই দুই পুরনো সতীর্থের। সরফরাজের চেয়ে বয়সে বড় হলেও মুশফিক এখনও আন্তর্জাতিক ক্রিকেটটা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে এখন কোচ হয়ে গেছেন সরফরাজ। শুধু মুশফিক নন, সরফরাজের সঙ্গে দেখা হয়ে যায় বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদেরও। পাকিস্তানের সাবেক এই স্পিন কিংবদন্তিকে দেখেও আবেগ লুকাতে পারেননি সরফরাজ। দুজনকে দেখা যায় হাসি মুখে আলিঙ্গনে মেতে উঠতে। পরে বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইটও যোগ দেন সেই আড্ডায়। মাঠে তারা প্রতিপক্ষ হলেও মুহূর্তটা যেন হয়ে ওঠে ক্রিকেটীয় বন্ধুত্বের এক দারুণ উদাহরণ। অনুশীলনের শুরু থেকেই দুই দলের ক্রিকেটাররা ছিলেন বেশ প্রাণবন্ত। ফুটবল দিয়ে গা গরম হাসি ঠাট্টা আর হালকা আড্ডায় জমে ওঠে সকালটা। বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম তো বাবর আজমকে দেখেই মজার ছলে সেলুটি দিয়ে বসেন। তবে এই বন্ধুত্বপূর্ণ আবহ আর বেশি দিন থাকছে না। আর মাত্র দুদিন পরই শুরু হবে মাঠের লড়াই। তখন একে অপরের প্রতিপক্ষ হিসেবেই মাঠে নামবেন। দু দলের একটাই লক্ষ্য থাকবে, জয় ছিনিয়ে নেবার। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।